গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আজ সকাল সকাল রেডি হওয়ার একটাই কারণ, আজ যাচ্ছি বাজার করতে। কয়েক বছর পর যাচ্ছি সকালবেলা বাজার করতে, জানেন তো? যেদিন থেকে তাতান হয়েছে এই সকালবেলার বাজারটা যেন একেবারে বন্ধ হয়ে গেছে। তাতান যখন হয়নি তখন যেদিনই ওর পাপার ছুটি থাকতো একেবারে ভোর ভোর দুলোকে উঠে বেরিয়ে পড়তাম বাজার যাওয়ার উদ্দেশ্যে। একটা বাজার না, 2-3টে বাজার ঘুরে ঘুরে জিনিসপত্র কিনতাম, ঘোরাও হতো আর সাথে বাজার করাও হতো। বাজারের প্রায় কাছাকাছি এসে গেছি, কিন্তু বাজার ঢোকার আগে এই যে রাস্তাটা পড়ে এর চারপাশ থেকে লাগানো রয়েছে কিছু ঝাউ গাছ। ঝাউ গাছগুলো দেখে মনে হয় যেন আমি দীঘা বা পুরীর আশেপাশে ছোট কোনো গ্রামে পৌঁছেছি। আর ঘোলাটে আকাশ দেখলে মনে হয় যেন কাছেই কোনো নদী বা সমুদ্র আছে। চলুন, কথা বলতে বলতে প্রায় এসেই গেছি বাজারে। এই যে বাজারে নেমে পড়েছি, কি মাছ আছে চলুন দেখা যাক। রাস্তার ধার ঘেঁষেই একের পর এক মাছের দোকান দিয়েছে। আর এত ভিড়, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি না কোথায় কি মাছ আছে না আছে। ওই দূরে একটা দোকান অপেক্ষাকৃত একটু ফাঁকা, ভাবছি ওইখানেই যাব। ওখানে দেখছি অনেক রকমের মাছ আছে, এই দেখুন ভোলা, ভেটকি, পাবদা, তারপরে এইদিকে রুই, আরও বিভিন্ন ধরনের মাছ রয়েছে। আমরা ওখান থেকে লাল ভোলা আর একটু মাছের ডিম ছিল, আমার মাছের ডিম খেতে খুব ভালো লাগে, তো ওই কারণে ওর পাপাকে বললাম একটু মাছের ডিম নিয়ে নিতে। আমাদের তো মাছ কেনা হয়ে গেছে। এই পাশে যেই দোকানগুলো ছিল ভিড়ের কারণে তখন দেখতে পাইনি, এখন ফাঁকা পাওয়াতে এই দেখতে দেখতে গাড়ির দিকে এগোচ্ছি। বিভিন্ন ধরনের মাছ রয়েছে এইখানে। এই বাজারটায় না প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর মাছগুলো খারাপ হয় না, ভালোই হয়, রিজনেবল দামে ভালোই মাছ পাওয়া যায় এখানে। চলুন এইবার গাড়িতে উঠি, যাবো একটু চিকেনের দোকানে, তারপর বাড়িও ফিরতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। গাড়িতে উঠে পড়েছি, এইবার যাচ্ছি চিকেনের দোকানে। যাওয়ার পথে এই দেখেন কি বড় একটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, সামনে তো পুজো আসছে। এইখানে না ছোটোখাটো ঠাকুর তৈরি হয়, কিন্তু এত বড় সরস্বতী ঠাকুর আমি কোনোদিন দেখিনি। তাই দেখে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করা যায়। এই যে এসে পড়েছি সেই চিকেনের দোকানটা, অদ্রিজা চিকেন সেন্টার। এখানে বিভিন্ন ধরনের চিকেন পাওয়া যায়। আগের দিন ওই কালবার মুরগিটা দেখেছি, আজকে দেখুন ব্রয়লার মুরগিও রয়েছে। যাই হোক, কেনাকাটি আমাদের হয়ে গেছে, এবার বাড়ি যাব। এখানে গাড়ি দাঁড় করানোর একটাই কারণ, ওই আলু কাবলিওয়ালা। এই স্কুলটা হলো ঘাসিয়ারা বিদ্যাপীঠ, এইখানে তাতানের বাবা পড়াশোনা করেছেন। আর ওই যে এক গাড়ি ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে আছে আলু কাবলি কাকু। আমি তো দেখে কন্ট্রোল করতে পারিনি, তাই নেমে পড়েছি। এত আনন্দ দিচ্ছে মনটা, বলে বোঝানো যাবে না। প্রায় 10 বছর পর মনে হচ্ছে যেন আমি আমার ছেলেবেলাটাকে আবার ফিরে পাচ্ছি। আর যাওয়ার সাথে সাথে উনি না আলু কাবলি এক বালতি বানিয়ে রেখেছিল, সেখান থেকে আলু কাবলি তুলে আমায় দিয়েছে যে দেখো, টেস্ট করে দেখো। সত্যি সত্যি মুখে দেওয়ার সাথে সাথে যেন 10 বছর টুক করে পিছিয়ে চলে গেছি স্কুলের লাইফে। যাই হোক, এই আলু কাবলিওয়ালা কাকুদের সাথে কার কিরকম স্মৃতি রয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আলু কাবলি কাকু আমাদের পেয়েও বড্ড খুশি হয়েছে। উনি কি কি মশলা দিয়ে আলু কাবলি বানায় সেইগুলোই আমাদেরকে বলছিল, আর একের পর এক মশলা তাতানের পাপাকে শোকাচ্ছিল যে দেখো এই রকম মশলা কিন্তু তুমি কোথাও পাবে না। ওনার কাছে আলু কাবলি, আমড়া, কামরাঙা, বিভিন্ন ধরনের আচার বানিয়ে উনি বিক্রি করে। আর জানেন তো, শাল পাতায় কি সুন্দর ঠোঙার ভেতর করে মুড়িয়ে মুড়িয়ে দেয়। কাকুকে বলছি আর সময় লাগেও না, তাড়াতাড়ি তুমি জিনিসগুলো রেডি করে দাও, কতক্ষণ আমি বাড়ি যাব, খাবো। জিভে জল যেন আর আটকে রাখতেই পারছি না। বহুদিন পর এই সমস্ত দোকানে এসেছি তো, সেই ইমোশনটা যেন ধরে রাখা যাচ্ছে না। যাই হোক, আমরা খাচ্ছিলাম দেখে কাকু বলছে তোমরা খাচ্ছ আর বাচ্চাটাকে কিছু দিচ্ছ না, তাই ওর জন্য আবার মটর সিদ্ধ ছিল, সেইটা আবার তাতানকে দিল। দেওয়ার সাথে সাথেই তাতানের মনটাও আমাদের মতো বোধহয় খুশি হয়ে গেছে। এই যে চলুন, নেওয়া হয়ে গেছে, এইবার যাচ্ছি বাড়ির দিকে। এখানে আছে আমসি মাখা, আমড়া আর কামরাঙা একসাথে মাখা, আলু কাবলি আর ঝালমুড়ি। উফ, জমিয়ে খাওয়া যায়, চলুন।
এখন দুপুর প্রায় 2:30 মতো বাজে। তাতান ঘুমোচ্ছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তাতানের পাপাও অফিস চলে গেছে। ফাঁকা বসে না থেকে ভাবলাম সকালে যেই পার্সেলগুলো এসছে সেগুলো খুলি আর আপনাদের সাথেও শেয়ার করি। এই প্রথমবার জানেন তো আমি ফ্লিপকার্ট থেকে এই ডাইপারের হাগিসের সেটটা অর্ডার দিয়েছি। 914 টাকা আমার টোটাল পড়েছে। 3টে প্যাকেট এসছে, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে 24 পিস করে ডাইপার রয়েছে। অ্যাকচুয়ালি যাদের বাড়িতে তাতানের মতো ছোট বাচ্চা আছে তাদের জন্য এই অফারটা সত্যিই খুব কার্যকরী। আর একটা কথা বলে রাখি, বাইরে থেকে আমরা যখন ওই সিঙ্গেল করে ডাইপার কিনি সেগুলো যতটা মোটা থাকে এইটা কিন্তু ততটা মোটা বা হেভি নয়। এবার চলে আসি পরবর্তী প্রোডাক্ট। এটা আমি মিশো থেকে অর্ডার করেছি মামাআর্থের একটা বেবি ময়শ্চারাইজার। তাতানের ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো সেই কারণে 130 টাকা মতো দাম নিয়েছে। আর জিনিসটা খুব ভালো, জানেন তো, অনেকক্ষণ স্টে করে। আর এর সাথে অর্ডার করেছিলাম হারপিক, শেষ হয়ে গেছে, ভালো অফার ছিল, একটার সাথে একটা ফ্রি। টোটাল দাম পড়েছে 142 টাকা। আর আমি যেহেতু অনলাইন পেমেন্ট করেছি তার জন্য 2-5 টাকা আরও কম নিয়েছে। চলেন ভিডিওটা আজকে এখানেই তাহলে শেষ করছি। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর কারোর যদি এই প্রোডাক্টগুলোর লিঙ্ক লাগে তাহলে আমাকে কমেন্টে পিন করতে পারেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।